এখানে কেউ থেকে থাকেন তাহলে আমাদের কথায় সাড়া দিন। আমরা কারো কোনো ক্ষতি করব না, এবং আপনি যদি থেকে থাকেন তাহলে আমাদের কোনো ক্ষতি করবেন না। ধরে নিন আমরা আপনার বন্ধু। এভাবে আরও কিছুক্ষণ কথা বলতে বলতে প্রায় 15-20 মিনিট পার হয়ে গেলেও কোনো কিছুর অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল না। তাই এক সময় বিরক্ত হয়ে আমি আর আরেকজন বন্ধু খেলা ছেড়ে উঠে পড়ি আর ওকে প্রচুর গালাগালি করতে থাকি। এমনিতেও এসব কিছু বিশ্বাস করি না, তার উপর বেকার 15 মিনিট নষ্ট করে মেজাজটাও খারাপ হয়ে গিয়েছিল। যা হোক, সেদিন রাতে আর কোথাও বের হওয়া হয়নি, তাই ডিনার শেষে 11টার মধ্যে আমরা শুয়ে পড়ি। রাতে কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি বন্ধুর পায়ের ব্যথা ঠিক হয়ে গিয়েছে। তাই সকালে আমরা আমাদের প্ল্যান মোতাবেক আবারও ঘুরতে বের হই। গতদিন একটা ছোট দুর্ঘটনার কারণে কয়েকটা জায়গায় যেতে পারিনি বিধায় চতুর্থ দিনে সব জায়গা ঘুরে আসার প্ল্যান আগে থেকেই ছিল। সেদিন ঘোরাঘুরি শেষে রিসোর্টে ফিরতে রাত প্রায় 8:30 বেজে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার সেরে নেই আর সব জিনিসপত্রগুলো গুছিয়ে নেই, কারণ আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। যা হোক, সবকিছু গোছগাছ করার পর আমরা সবাই মিলে বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম। রাত তখন প্রায় 11:30। আড্ডার ছলে হঠাৎ আমার সেই বন্ধু আবারও ওইজা বোর্ড খেলার ব্যাপারে বলে ওঠে। তবে এবার আমরা কেউ ওকে সঙ্গ দেওয়ার জন্য রাজি নই, কারণ গত দিনই সবটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু আমাদের সবাইকে অনেকবার হাতে পায়ে ধরে অনুরোধ করার কারণে আমরা রাজি হয়ে যাই। সত্যি বলতে ও এতটাই সিরিয়াস ছিল যে ওর চোখে মুখে আগ্রহ প্রকাশ পাচ্ছিল। আমাদের কাছে ওর ব্যাপারটা এক প্রকার ওভার এক্সাইটমেন্ট বলে মনে হচ্ছিল। আমরা রাজি হবার পরও ও বলে, গতকাল বিকেলের দিকে খেলতে বসেছিলাম বলে হয়তো কোনো সাড়া পাইনি। আজ রাত 12টার পরে খেলতে বসবো, সাথে আমার ফোনে সবটা রেকর্ড করব। আমার বিশ্বাস কিছু না কিছু অবশ্যই পাবো। এরপর আমরা বারান্দায় বসে অনেকক্ষণ আড্ডা দেই। আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে প্রায় 1:45 বাজে দেখি কাল সকালেই বেরোতে হবে, তাই আড্ডা ছেড়ে সবাইকে ঘুমিয়ে পড়তে বলি। কিন্তু ওই যে নাছোড়বান্দা, আমি ভুলে গেলেও ওইজা বোর্ড খেলার কথা একদমই ভোলেনি সে। এরপর ওর কথা মতো আবারও ছোট একটা টেবিলের ওপর সবটা সাজিয়ে মেঝেতে বসে পড়ি আমরা 4 জন। এবার আমরা সবাই ছিলাম, শুধুমাত্র যে বন্ধু প্যারানর্মাল বিষয়ে জানতো এবং ভয় পেত সে বাদে। ওর হাতে আমার সেই বন্ধু তার মোবাইল ফোনটা ধরিয়ে দেয় সবটা রেকর্ড করার জন্য। তারপর সব লাইট বন্ধ করে মোমবাতিটা জ্বালিয়ে আমরা খেলা শুরু করি। ঠিক আগের দিনের মতোই আমরা চুপচাপ স্ট্রাইকারের উপরে হাত ঘোরাতে থাকি আর আমার বন্ধু স্পিরিট কল করার চেষ্টা করতে থাকে। তবে এবার খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মাথায় হঠাৎই ঘুরতে থাকা স্ট্রাইকটি থেমে যায়। এটা দেখে আমার সে বন্ধু বলতে থাকে, কিরে থামিয়ে দিলি কেন, ওটা ঘোরাতে থাক। কিন্তু সত্যি বলতে আমরা কেউ স্ট্রাইকটা চেপে ধরে রাখিনি, ওটা নিজে থেকেই থেমে গিয়েছে। বিষয়টাকে বলার পর ও বলে ওঠে, আল্লাহ, তাহলে এটা কাজ করছে, তোরা কেউ স্ট্রাইকটা ঘোরাবি না। আমি প্রশ্ন করতে থাকবো, দেখি কোনো উত্তর পাওয়া যায় কিনা। এটা বলে ও বাংলায় একের পর এক প্রশ্ন করতে থাকে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না দেখে ইংরেজিতে চেষ্টা করতে থাকে। এই যেমন, Is anyone here? We want to talk to you. If you are friendly spirit, then please talk to us. Please respond. Are you willing to talk to us? এরকম কয়েকটা প্রশ্ন করার সাথে সাথেই বোর্ডের ওপরে থাকা স্ট্রাইকটি নিজে থেকেই নো লেখা জায়গায় চলে যায়। এটা দেখে দুজন খুব